নমস্কার, টার্গেট WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি সিরিজে তোমাদের স্বাগতম। আমরা এই ভিডিওতে ইন্ডিয়ান কালচার রিলেটেড কিছু ড্যান্স, বিভিন্ন ঐতিহাসিক ভাস্কর্য, এছাড়া জিআই ট্যাগ, এছাড়া কিছু ইম্পর্টেন্ট ইন্ডিয়ান কালচার রিলেটেড প্রশ্ন আলোচনা করব, যেগুলো তোমাদের বিগত বিভিন্ন পরীক্ষায় একাধিকবার এসেছে। বিশেষ করে এসএসসি, সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস থেকে বাছাই করা কিছু প্রশ্ন এখানে আমরা ডিসকাস করব, যেগুলো তোমাদের পরবর্তী বিভিন্ন এক্সাম, যেমন আপকামিং এমটিএস, সিএইচএসএল, এছাড়া WBSSC গ্রুপ সি এবং ডি, এছাড়া অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, হুইচ classical dance forms originate in Tamil Nadu and is known for its expressive gesture? তামিলনাড়ুতে উৎপন্ন এবং অভিব্যক্তিপূর্ণ অঙ্গভঙ্গির জন্য পরিচিত কোন শাস্ত্রীয় নৃত্যরূপ? এখানে কিন্তু তোমাদের প্রশ্নটা খুব বড় করে দিয়েছে। আসলে কিন্তু তোমরা যদি জেনে থাকো যে তামিলনাড়ুতে কোন নৃত্যটি, ক্লাসিক্যাল ড্যান্সটি বেশি প্রসিদ্ধ, সেটা জানা থাকলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। তো এর রাইট অ্যান্সার হবে অপশান বি, ভারতনাট্যম। ভারতনাট্যম from Tamil Nadu is a classical dance known for its precious footwork and expressive storytelling rooted in Hindu mythology. এটা আমাদের হিন্দু মাইথোলজি রিলেটেড স্টোরি টেলিং একটা ড্যান্স। ইট এমফাসাইজ অভিনয় অ্যান্ড ইন্ট্রিকেট হ্যান্ড গেস্টার কল্ড মুদ্রাস। এখানে কী কী আছে? অভিনয় আছে, মুদ্রা আছে, যেটা আমাদের হাতের অঙ্গভঙ্গি, যাকে মুদ্রা বলে, সে সমস্ত কিছুই ভারতনাট্যমের অঙ্গ। যাই হোক, এটা কিন্তু পরীক্ষায় তোমাদের এসেছিল। এটা তোমাদের এসএসসি, সিজিএল পরীক্ষা এসেছিল। নেক্সট, কেরালার কোন শাস্ত্রীয় নৃত্যরূপ মোহিনীদের নৃত্য বা মোহিনীর নৃত্য নামে পরিচিত? এই মোহিনী ওয়ার্ডটা থেকে তোমরা একটা ক্লু পেয়ে যাচ্ছ। এর রাইট অ্যান্সার হবে অপশান বি, মোহিনীআট্যম। মোহিনীআট্যম কিন্তু কেরলের একটা বিখ্যাত ক্লাসিক্যাল ড্যান্স। ওকে, নেক্সট, আসামে শ্রীমন্ত শঙ্করদেব দ্বারা কোন শাস্ত্রীয় নৃত্যরূপটি বিকশিত হয়েছিল? এর রাইট অ্যান্সার কী হবে? এর রাইট অ্যান্সার হবে অপশান বি, সত্রিয়া। সত্রিয়া ড্যান্স ফর্ম বা ড্যান্স ড্রামা ফ্রম আসাম। মনে রাখতে হবে কিন্তু যে আসাম তোমাদের পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটি আসাম দেশের নৃত্য, এরকম বলে কিছু অপশান দিয়ে দেবে হয়তো, সেখান থেকে কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে বা তোমার বলতে হবে। ওকে, তো সত্রিয়া ইজ এ ড্যান্স ড্রামা ফ্রম আসাম ডেভেলপড বাই শ্রীমন্ত শঙ্করদেব। ওকে, নেক্সট, এখানে কিছু এক্সট্রা তোমার তথ্য দেওয়া আছে, তোমরা চাইলে পড়তে পারো। এটা কিন্তু এসএসসি, সিজিএলের পরীক্ষায় এসেছিল। নেক্সট কোশ্চিন, বিস্তৃত মেকআপ এবং পোশাকের মাধ্যমে গল্প বলার জন্য কোন শাস্ত্রীয় নৃত্যরূপ পরিচিত? এর রাইট অ্যান্সার হবে অপশান বি, কথাকলি বা কথাকলি। কথাকলি কিন্তু কেরলের একটা বিখ্যাত ড্যান্স, যেটা মেকআপ এবং কাস্টমসের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন, জটিল পদক্ষেপের সঙ্গে যুক্ত এবং উত্তরপ্রদেশে উৎপন্ন কোন শাস্ত্রীয় নৃত্যরূপ? রাইট অ্যান্সার হবে অপশান এ, কত্থক। উত্তরপ্রদেশের কিন্তু বিখ্যাত যে নৃত্য, ক্লাসিক্যাল ড্যান্স, সেটা কত্থক। নেক্সট, পাঞ্জাবের কোন লোকনৃত্য বৈশাখী উৎসবে সম্পাদিত হয়? বৈশাখী উৎসবের সঙ্গে রিলেটেড আবার পাঞ্জাবে কোন লোকনৃত্য
কোনটি হয় সেটা তোমাকে বলতে হবে। এর রাইট অ্যান্সার হবে অপশান বি, ভাংড়া। ভাংড়া হচ্ছে পাঞ্জাবের একটি বিখ্যাত লোকনৃত্য, যেটা বৈশাখী উৎসবে বেশি সেলিব্রেট করা হয়। এটা একটা হচ্ছে বৈশাখী বলতে এটা হারভেস্ট সিজন, যখন ফসল ওঠে তখন। এটা কিন্তু আমাদের CGL 2021-এ এসেছিল। নেক্সট প্রশ্ন, রাজস্থানের কোন লোকনৃত্য কালবেলিয়া উপজাতির সঙ্গে বা উপজাতি দ্বারা সম্পাদিত? ইউনেস্কো অস্পৃশ্য বা মানে যেকে স্পর্শ করা যাবে না এরকম একটা ইনট্যাঞ্জিবল হেরিটেজ। তাহলে রাইট অ্যান্সার হবে অপশান বি, কালবেলিয়া। কালবেলিয়া কিন্তু কালবেলিয়া উপজাতি দ্বারা সম্পাদিত হয়। কোন রাজ্যে এটা দেখা যায়? রাজস্থান। খুবই ইম্পর্টেন্ট। রাজস্থানে কিন্তু কালবেলিয়া নৃত্য দেখা যায়, যেটা একটা আমাদের ইউনেস্কো হেরিটেজ। নেক্সট প্রশ্ন, গুজরাটের কোন লোকনৃত্য বৃত্তাকার নড়াচড়া এবং দান্ডিয়া লাঠির সঙ্গে জড়িত? এর রাইট অ্যান্সার হবে অপশান এ, গরবা। তোমরা দেখে নাও, রাইট অ্যান্সার দেওয়া আছে। গরবা গুজরাটের লোকনৃত্য। এটা কখন বিশেষ করে পারফর্ম করা হয়? পারফর্ম ডিউরিং নবরাত্রি। হিন্দুদের একটা বিশেষ উৎসব নবরাত্রি, সেই সময় কিন্তু এই গরবা ড্যান্সটি পারফর্ম করা হয়। নেক্সট, মহারাষ্ট্রের কোন লোকনৃত্য তার কামুক নড়াচড়া এবং কাব্যিক গীতি কবিতার সঙ্গে জড়িত বা কবিতার জন্য পরিচিত? এর অ্যান্সার হবে লাভনি বা লাবণী। অপশান বি হবে রাইট অ্যান্সার। লাবণী কিন্তু মহারাষ্ট্রের একটি লোকনৃত্য। নেক্সট প্রশ্ন, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের যুদ্ধকলার নড়াচড়া সহ কোন লোকনৃত্য সম্পাদিত হয়? এর রাইট অ্যান্সার হবে অপশান এ, ছৌ। ছৌ ইজ এ সেমি ক্লাসিক্যাল মার্শাল ড্যান্স পারফর্মড ইন উড়িষ্যা, ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, অবটেন উইথ মাস্ক। এখানে কিন্তু এক ধরনের মুখোট ব্যবহার করা হয়। খেয়াল শৈলীর জন্য পরিচিত গোয়ালিয়রের উৎপন্ন হিন্দুস্তানি সঙ্গীতের কোন ঘরানা? তাহলে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছিলো SSC CGL-এ। খেয়ালি শৈলীর সঙ্গে যুক্ত এরকম ঘরানা কোনটি? এর রাইট অ্যান্সার হবে অপশান বি, গোয়ালিয়র ঘরানা। তোমাদের পরীক্ষা আসতে পারে যে খেয়ালি শৈলীর সঙ্গে জড়িত বা পরিচিত কোন ঘরানা? গোয়ালিয়র ঘরানা। ওল্ডেস্ট হিন্দুস্তানি মিউজিক স্কুল is known for structured খেয়াল সিঙ্গিং অ্যান্ড মেলোডিক রিচনেস। খেয়াল শৈলীর এবং সুরের ভাণ্ডারের জন্য কিন্তু এই গোয়ালিয়র ঘরানা বিখ্যাত। নেক্সট প্রশ্ন, এরকম ভিডিওটা তোমার যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই একটি কমেন্ট করো, লাইক করো। এরকম আরও এক্সাম রিলেটেড প্রশ্ন প্র্যাকটিস করার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট প্রশ্ন, আজকে আমার গলাটা একটু খারাপ, যাই হোক আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। ত্যাগরাজ এবং শ্যামা শাস্ত্রীর সঙ্গে ত্রয়ীতে থাকা কোন কর্ণাটকী সঙ্গীত সুরকার? ত্যাগরাজ এবং শ্যামা শাস্ত্রীর সঙ্গে ত্রয়ীতে আছেন কোন কর্ণাটকী সঙ্গীত সুরকার? এর রাইট অ্যান্সার হবে অপশান বি, মুথুস্বামী দীক্ষিতার বা দীক্ষিতার। মুথুস্বামী দীক্ষিতার উইথ ত্যাগরাজ অ্যান্ড স্বামী সরস্বতী ফর্মস দ্য ট্রিনিটি অফ কর্ণাটিক মিউজিক। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। নেক্সট, উত্তরপ্রদেশে রোমান্টিক থিমের সঙ্গে যুক্ত কোন অর্ধশাস্ত্রীয় সঙ্গীত রূপ? উত্তরপ্রদেশের সেমি ক্লাসিক্যাল মিউজিক কোনটি? এর রাইট অ্যান্সার হবে অপশান বি, ঠুমরি। নেক্সট প্রশ্ন, কর্ণাটকী সঙ্গীতে কেন্দ্রীয় এবং সুরেলা ধ্বনির জন্য পরিচিত কোন বাদ্যযন্ত্র? এর রাইট অ্যান্সার হবে অপশান বি, বীণা। বীণা আ ইনস্ট্রুমেন্ট ইন সেন্ট্রাল
টু কার্নেটিক মিউজিক নোন ফর রিচ মেলোডিক টোন। নেক্সট প্রশ্ন, মহারাষ্ট্রের কোন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান তার বৌদ্ধ শিলা কাটার গুহার জন্য বিখ্যাত? কোন গুহাটি শিলা কেটে তৈরি করা হয়েছে এবং যেটা বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত? এর রাইট অ্যান্সার হবে অপশান বি, অজন্তা কেভ। অজন্তা কেভ কিন্তু একটি রক কাট পেন্টিং অ্যান্ড স্কাল্পচার, যেটা বুদ্ধিস্ট রিলিজনের সঙ্গে যুক্ত এবং মহারাষ্ট্রে অবস্থিত। দিল্লির কোন স্মৃতিস্তম্ভ 17th সেঞ্চুরিতে শাহজাহান দ্বারা নির্মিত হয়েছিল? এর রাইট অ্যান্সার হবে অপশান বি, রেড ফোর্ট। রেড ফোর্ট কিন্তু দিল্লিতে অবস্থিত, যেটা শাহজাহান তৈরি করেছিল 1648 সালে। সিজিল আসা কোশ্চিন। নেক্সট প্রশ্ন, উড়িষ্যার কোন মন্দির কালো প্যাগোডা নামে পরিচিত, খুবই বিখ্যাত? এর রাইট অ্যান্সার হবে অপশান বি, কোণার্কের সূর্য মন্দির, যেটা কে তৈরি করেছিল? কিং নরসিংহদেব প্রথম। নেক্সট কোশ্চিন, মধ্যপ্রদেশের খাজুরাহ মন্দির কোন রাজবংশ দ্বারা নির্মিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষা এসেছে, তোমাদের এসএসসির পরীক্ষাতে কিন্তু আসতে পারে। এর রাইট অ্যান্সার হবে অপশান বি, চান্দেলা। খাজুরাহ টেম্পল তৈরি করেছিল চান্দেলা ডাইনেস্টি। কর্ণাটকের কোন ইউনেস্কো স্থান বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল? এর রাইট অ্যান্সার হবে অপশান এ, হাম্পি। Hampi was the capital of Vijayanagar Empire, is a UNESCO site known for Dravidian temples and ruins. এখানে আমাদের যে সাউথ ইন্ডিয়ান বা দ্রাবিড় নিয়মে তৈরি বিভিন্ন মন্দির এবং তাদের ধ্বংসস্তূপ আছে। উত্তরপ্রদেশের কোন জিআই ট্যাগযুক্ত শাড়ি তার রেশম এবং জরির কাজের জন্য পরিচিত? এর রাইট অ্যান্সার কী হবে? এর রাইট অ্যান্সার হবে বি, বারাণসী শাড়ি। আমরা সবাই জানি যে বেনারসের যে শাড়ি, সেটা কিন্তু বেনারসি শাড়ি তাদের জরির কাজের জন্য কিন্তু খুবই বিখ্যাত। হুইচ জিআই ট্যাগ টি ইজ গ্রন ইন দ্য হিলস অফ ওয়েস্ট বেঙ্গল? রাইট অ্যান্সার হবে কি? অপশান বি, দার্জিলিং চা। পশ্চিমবঙ্গের কোন জিআই যুক্ত চা পশ্চিমবঙ্গে উৎপন্ন হয়? তাহলে কী হবে? দার্জিলিং চা। এটা কিন্তু প্রথম জিআই ট্যাগ পাওয়া কোনো দ্রব্য বা পণ্য। নেক্সট প্রশ্ন, হুইচ জিআই ট্যাগ হ্যান্ডিক্রাফট ফ্রম কর্ণাটক ইনভলভস উডেন টয়েস উইথ ন্যাচারাল ডাইস? কর্ণাটকের জিআই ট্যাগযুক্ত কোন কারুশিল্প প্রাকৃতিক রঙে কাঠের খেলনার সঙ্গে জড়িত? এর অ্যান্সার হবে অপশান বি, চেন্নাপাটনা খেলনা বা টয়েস। নেক্সট প্রশ্ন, উত্তরপ্রদেশের কোন জিআই ট্যাগযুক্ত সূচিকর্ম তার সূক্ষ্ম সাদা সুতোর জন্য বা কাজের জন্য পরিচিত? এটা কী হবে? চিকেন কারি। তোমরা দেখতে পাচ্ছ চিকেন কারি ফ্রম লখনউ ইজ এ জিআই ট্যাগড ফর ইটস ডেলিকেট হোয়াইট এমব্রয়ডারি অন ফাইন কটন সিল্ক। সুতির বা সিল্কের কাজের উপরে সাদা এমব্রয়ডারির কাজ বা হাতের কাজের জন্য বিখ্যাত সেই চিকেন কারি শাড়ি। নেক্সট, জম্মু কাশ্মীরের কোন জিআই ট্যাগযুক্ত পণ্য হাতে বোনা শাল? তাহলে জম্মু কাশ্মীরের একটি জিআই ট্যাগযুক্ত পণ্য সবাই আমরা জানি, কী হবে রাইট অ্যান্সার? পশমিনা শাল। অপশান এ হবে রাইট অ্যান্সার। তাহলে পশমিনা শাল কোথায় পাওয়া যায়? কোথাকার পণ্য? জম্মু অ্যান্ড কাশ্মীর। নেক্সট, কেরলের কোন উৎসব ফুলের গালিচা এবং নৌকার দৌড়ের সঙ্গে উদযাপিত হয়? এর রাইট অ্যান্সার হবে অপশান বি, ওনাম। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন উৎসব ইউনেস্কো অস্পৃশ্যতাকে স্পর্শ করা যাবে না ঐতিহ্য এবং মূর্তি বিসর্জনের সঙ্গে জড়িত? কী হবে রাইট অ্যান্সার? অপশান বি, দুর্গা পূজা।
দুর্গাপূজা যে কার্নিভাল হয় সেটা কিন্তু আমাদের ইউনেস্কো হেরিটেজ সাইট বা হেরিটেজ একটা। নেক্সট প্রশ্ন, আসামের কোন উৎসব বিহু নৃত্য এবং সঙ্গীতের সঙ্গে উদযাপিত হয়? এর রাইট অ্যান্সার হবে অপশান বি, রঙ্গোলি বিহু। বিহু অনেক রকমের হয়, তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিহু হচ্ছে রঙ্গোলি বিহু, যেখানে বিহু ড্যান্স এবং মিউজিক সবই হয়। নেক্সট প্রশ্ন, অবধি ভাষায় রামচরিতমানস মহাকাব্য কে লিখেছেন? এর রাইট অ্যান্সার হবে অপশান বি, তুলসী দাস। রামচরিতমানস কে লিখেছে? তুলসী দাস। নেক্সট কোশ্চিন, 1900 শতাব্দীতে কোন শিল্পী ইউরোপীয় কৌশলের সঙ্গে ভারতীয় থিম মিশ্রিত করেছিল? এর রাইট অ্যান্সার হবে রাজা রবি বর্মা, অপশান বি। নেক্সট কোশ্চিন, ভারতমণি দ্বারা রচিত প্রদর্শনীয় শিল্পের ওপর কোন প্রাচীন গ্রন্থ লেখা হয়েছে? তাহলে ভারতমণি লিখেছে নাট্যশাস্ত্র। নেক্সট কোশ্চিন, কোন ভক্ত কবির পদ গুরু গ্রন্থ সাহেবে অন্তর্ভুক্ত? এর রাইট অ্যান্সার হবে অপশান বি, কবির। কবিরের পদগুলো কিন্তু আমাদের গ্রন্থ সাহেব, যেটা হচ্ছে শিখদের একটা মূল উল্লেখযোগ্য ধর্মগ্রন্থ, সেখানে কিন্তু যুক্ত হয়েছে। নেক্সট কোশ্চিন, পশ্চিমবঙ্গে অবনীন্দ্রনাথ ঠাকুর দ্বারা কোন শিল্প বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? আমরা জানি শান্তিনিকেতন কে তৈরি করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর কোন বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল? এর রাইট অ্যান্সার হবে বেঙ্গল স্কুল অফ আর্টস, অপশান এ। নেক্সট প্রশ্ন, কেরলের কোন যুদ্ধকলা বিশ্বের প্রাচীনতম যুদ্ধকলা হিসাবে পরিচিত? এর রাইট অ্যান্সার হবে অপশান এ, কলারিপাত্তুয়া ও পায়াত্তু। কলারিপায়াত্তু, এটা কিন্তু এসএসসি সিজিএলে এসেছিল 2023 সালে। নেক্সট প্রশ্ন, বিহারের কোন জিআই ট্যাগযুক্ত চিত্রকলা শৈলী মিথিলা শিল্প নামেও পরিচিত? তাহলে কোন চিত্রকলা মিথিলা শিল্প নামে পরিচিত? রাইট অ্যান্সার হবে অপশান বি, মধুবানী। মধুবানী or Mithila art from Bihar is a GI tag from intricate mythological design. এর যে বিভিন্ন আমাদের ভারতীয় হিন্দু শাস্ত্রের মিথোলজিক্যাল বিভিন্ন ডিসক্রিপশান এই সমস্ত চিত্রকলায় প্রকাশ পায়। কর্ণাটকের কোন লোক থিয়েটার রূপনৃত্য, সঙ্গীত এবং সংকল্প মিশ্রিত করে? তো রাইট অ্যান্সার হবে অক্ষগান বা যক্ষ গান। নেক্সট কোশ্চিন, তামিলনাড়ুর কোন জিআই ট্যাগ যুক্ত পণ্য সোনার পাতার অলঙ্করণ সহ চিত্রকলা? এর রাইট অ্যান্সার হবে অপশান এ, তাঞ্জাভুর পেন্টিং। এটা কিন্তু তামিলনাড়ুর সঙ্গে যুক্ত তাঞ্জাভুর পেন্টিং, যেটা ফর দেয়ার গোল্ড লিভ অ্যান্ড জেমস্টোন এমব্লিশমেন্টের জন্য বিখ্যাত। এই পেন্টিংয়ে সোনার পাতা এবং বিভিন্ন ধরনের পাথর ব্যবহার করা হয়। কেরলের কোন আচার নৃত্য মন্দিরে প্রাণবন্ত পোশাকের সঙ্গে সম্পাদিত হয়? এর অ্যান্সার হবে অপশান এ, থেয়াম। থেয়াম কিন্তু কেরলের একটি ড্যান্স, যেটা মন্দিরে পারফর্ম করা হয়। নেক্সট প্রশ্ন, হুইচ জিআই ট্যাগড টেরাকোটা ক্রাফট ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইজ ইউজড ইন রিচুয়ালস? পশ্চিমবঙ্গের কোন জিআই ট্যাগযুক্ত টেরাকোটা বিভিন্ন আচার অনুষ্ঠানে ব্যবহার করা হয়? এটা কী হবে? অপশান এ, বাঁকুড়া হর্স বা বাঁকুড়া ঘোড়া। নেক্সট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন ছিল। নেক্সট প্রশ্ন, উড়িষ্যার কোন উৎসব লর্ড জগন্নাথের সঙ্গে জড়িত? তো কোনটা হবে? রাইট অ্যান্সার অপশান এ, রথযাত্রা। সবাই জানি। নেক্সট প্রশ্ন, রাজস্থানের
কোন চিত্রকলা শৈলী স্ক্রলে লোক দেবতাদের চিত্রিত করে? তাহলে এর রাইট অ্যান্সার কী হবে? অপশান এ ফর্ড। বা ফর্ড এটা হচ্ছে রাজস্থানের চিত্রকলার সঙ্গে যুক্ত, যেখানে স্ক্রলে লোক দেবতাদের চিত্রিত করা হয়। নেক্সট প্রশ্ন, হুইচ শিখ গুরু কম্পাইল দ্য গুরু গ্রন্থ সাহেব ইন 1604? 1604 সালে কোন গুরু গ্রন্থ সাহেবকে লিখেছিলেন বা সংকলন করেছিলেন? এর রাইট অ্যান্সার হবে অপশান বি গুরু অর্জুন দেব। এটা কিন্তু এই যে গ্রন্থ সাহেব সেটা কিন্তু দুটো শিখ গুরু লিখেছিলেন, বা এর পিছনে কিন্তু দুটো শিখ গুরুর বড় ভূমিকা আছে। প্রথমত ইনি অর্থাৎ গুরু অর্জুন সিং, ইনি 5th শিখ গুরু। ইনি প্রথমে পদক্ষেপ নিয়েছিল, কিন্তু এই কাজটা শেষ করে কিন্তু আমাদের যে 10ম শিখ গুরু অর্থাৎ গুরু তেগ বাহাদুর, তিনি কিন্তু এই কাজটা সম্পূর্ণ করেছিল। কিন্তু যেহেতু এখানে 1604 বলে দিয়েছে, তাহলে আমাদের কিন্তু রাইট অ্যান্সার হবে গুরু অর্জুন দেব। নেক্সট প্রশ্ন, মহারাষ্ট্রের কোন জিআই ট্যাগযুক্ত পণ্য ঐতিহ্যবাহী চামড়ার পাদুকা? এর রাইট অ্যান্সার হবে অপশান এ কোলাপুরি চাপ্পাল। কোলাপুরি চাপ্পাল কিন্তু আমাদের মহারাষ্ট্রের সঙ্গে যুক্ত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, আসামের কোন লোকনৃত্য রঙ্গোলি বিহু উৎসবে সম্পাদিত হয়? এর রাইট অ্যান্সার হবে অপশান বি বিহু। বিহু কিন্তু আসামের একটি বিখ্যাত নৃত্য, লোকনৃত্য। নেক্সট প্রশ্ন, কর্ণাটকের কোন জিআই ট্যাগযুক্ত দাতব্য কারুশিল্প রূপোর ইনলেক কাজে জড়িত? এর রাইট অ্যান্সার হবে অপশান এ বিদ্রিওয়ার। বিদ্রিওয়ার একটা কর্ণাটকের কিন্তু বিশেষ ধরনের মেটালিক ক্রাফট, যেটা জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট প্রশ্ন, নাগাল্যান্ডের কোন উৎসবের উৎসব নামে পরিচিত? ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস। এর অ্যান্সার হবে অপশান এ হর্নবিল। খুবই বিখ্যাত একটি উৎসব নাগাল্যান্ডের। তাহলে হর্নবিল ফেস্টিভ্যাল কার সঙ্গে যুক্ত? নাগাল্যান্ড, যেটা নাগা কালচার, ড্যান্স এবং মিউজিক এসবকে দেখায়। নেক্সট প্রশ্ন, বিষ্ণু শর্মার দ্বারা কোন ভারতীয় উপকথা সংকলন হয়েছে? এর অ্যান্সার হবে অপশান এ পঞ্চতন্ত্র। তাহলে পঞ্চতন্ত্র কে লিখেছে? বিষ্ণু শর্মা। আমাদের এরকম আরও প্রশ্ন আমরা ডিসকাস করব। তোমরা যদি এরকম প্রশ্ন আরও চাও তো অবশ্যই কমেন্টে জানাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং পছন্দ থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করো। পশ্চিমবঙ্গের কোন জিআই ট্যাগযুক্ত শাড়ি তার পৌরাণিক মোটিভের জন্য পরিচিত? এর অ্যান্সার হবে অপশান বি বালুচরী। বালুচরী শাড়ি। আজকে এতখানি আমাদের এই ভিডিওটি। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য বা লাস্ট অবধি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।